পুরুষের চাইতে মহিলারা অধিকাংশ জাহান্নামী। পুরুষের চায়া, কথা বলেন না কা, পুরুষের চায়া মহিলারা অধিকাংশ জাহান্নামী। রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে দেখেছি উরিনের নার, আমি জাহান্নাম দেখেছি। জাহান্নামের ভিতর অধিকাংশ মহিলারা। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল ঈদ মাঠে নামাজে যাচ্ছেন, তো রাসূলুল্লাহর পিছনে মহিলারাও জামাতে নামাজ পড়তো, ঈদের নামাজ পড়তো। মহিলাদের একটা সমাবেশ, অনেক মহিলা জমায়েত। রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, রাসূল খেয়াল করলেন কানে আওয়াজ আসলো মহিলাদের হাসি, অট্ট হাসি, হাসতেছে। দেখবেন কয়েকজন মহিলা এক জায়গায় যদি হয়, অবশ্য আপনাদের এলাকার এই গ্রামের মহিলারা কিন্তু সভ্য আছে, কারণ আমি 11 বছরের বাবা, এ ব্যাপারে আমার একটু অভিজ্ঞতা আমার জানা আছে। মহিলারা যদি একত্রিত হয়, দেখবেন কয়েক রকমের কথাবার্তা শুরু হয়ে যায়, হাসি রহস্য যা আছে বাপরে বাপ সমানে বলবে। আল্লাহ রাসূল শুনলেন হাসি, মহিলাদের উদ্দেশ্যে নবীজি বললেন, ও আমার মায়ের জাতিরা, আপনারা সবাই আল্লাহকে ভয় করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, আর বেশি বেশি দান সদকা করুন। আল্লাহ রাসূল এমন কথা বললেন, মহিলারা সবাই তো চুপচাপ। রাসূলুল্লাহর স্ত্রীরাও সেখানে আছে। একজন স্ত্রী বলে, নবী গো, আমরা কেন আল্লাহকে ভয় করব, বেশি বেশি ইস্তেগফার করব, আর কেন বেশি দান সদকা করব? হুজুর বললেন, আমি জাহান্নামে অধিকাংশ মহিলাদেরকে দেখেছি। ওই পরবর্তীতে রাসূলুল্লাহর স্ত্রী বলছে, নবীজি কোন কারণে মহিলারা জাহান্নামী একটু বলেন তো আমরা শুনি। আল্লাহ রাসূল বলেন, অসংখ্য কারণে মহিলারা জাহান্নামী। আমার মা বোনেরা কথাগুলো লক্ষ্য করুন, খুব গভীরভাবে কথাগুলো শুনুন। মহিলারা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ হলো তারা অল্পতে তুষ্ট না। হাদিস, মুসলিম শরীফের হাদিস। কথা বলেন, বাস্তবতার সাথে মিল আছে না নাই? অল্পতে তুষ্ট না, অল্পতে তুষ্ট হয় না 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো তারা কথায় কথায় অভিশাপ করেন। কথায় কথায় অভিশাপ। 2 জন মহিলার মধ্যে যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, একে অপরের মধ্যে মহিলাদের মধ্যে যদি ঝগড়া হয়, ঝগড়া হইতে দেরি, তোর ছেলের উপর ঠাটা পরে মরুক, এরকম হয় না? তোর ছেলে ঠাটা পরে মরুক। আর স্বামীর সাথে যদি ঝগড়া লাগে, কি যে বলে ও জানে, আর ওরা আল্লাহই ভালো জানে, কত রকমের অভিশাপ। রাসূল বলেন, এটা কিন্তু বাস্তবে কথা, কথায় কথায় অভিশাপ। 3 নাম্বার হলো তারা অশ্লীল ভাষা ব্যবহার করে। আস্তাগফিরুল্লাহ, অশ্লীল ভাষা। মহিলাদের মধ্যে অশ্লীল ভাষা, রাসূল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে অশ্লীল ভাষা তোমরা ব্যবহার করো। রাসূল বলেন, খবরদার অশ্লীল ভাষা ব্যবহার করবা না। প্রিয় বন্ধু, লক্ষ্য করে দেখুন, রাসূলের হাদিসের মধ্যে আছে, অস্ত্রের আঘাত সহ্য করা যায়, কিন্তু মুখের আঘাত সহ্য করা যায় না। কাউকে কোঠার আঘাত করবেন না, মুখের জবান দিয়ে আঘাত করবেন না, কারণ এই আঘাত আপনার কথায় যদি অন্যের কলিজায় যদি আঘাত লাগে, সব গুনাহ মাফ হবে। কিন্তু বন্ধু, আপনি অন্যকে কথা দিয়ে কষ্ট দিলেন, এই যে গুনাহ হলো, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য কথা বলতে হলে সাবধান। আল্লাহ পাকের কথা, জোরবেন কথা কার? আল্লাহর কথা। কথা বলতে হলে সাবধানে বলতে হবে। তোমার কথা দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি যেন আঘাত না পায়, কষ্ট যেন না পায়। 3 নাম্বার, রাসূল বললেন তোমরা অশ্লীল ভাষা ব্যবহার করো। 4র্থ নাম্বার কারণ হলো তোমরা নাফাকি থাকা অভ্যস্ত। মহিলারা বেশি নাফাকি থাকে। 5ম নাম্বারে হলো স্বামীর অনুপস্থিতিতে গীবত করো। স্বামীর অনুপস্থিতিতে গীবত করো। কয়েকজন মহিলা একত্রিত হলে একে অপরের স্বামীর গীবত, রাসূলুল্লাহর হাদিস, মুসলিম শরীফের হাদিস। এ কারণে তোমরা জাহান্নামে। এর পরবর্তীতে রাসূল বললেন, স্বামীর দেওয়া পছন্দকৃত জিনিস তোমাদের পছন্দ হয় না, মহিলারা পছন্দ করে না, এরকম অধিকাংশ মহিলার মধ্যে আছে না নাই?
কথা বলেন আছে না? ও বন্ধু, এই ওয়াজগুলো শুনবেন, বাড়িতে গিয়ে করবেন। আর আমার মা বোনেরা যদি শোনেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অল্পতে তুষ্ট না হয় স্বামীর দেওয়া জিনিসকে পছন্দ করে না, স্বামীর প্রতি আগ্রহ, স্বামীর প্রতি মনক্ষুণ্ণ। আল্লাহ রসুল বলেন, এমন মহিলা যদি স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্বামী তার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রসুল বলেন ওই মহিলাটি জাহান্নামী। জাহান্নামী, ঠেকাতে পারবে না কেউ। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন সমস্ত মহিলাদের সর্দারিনী হবেন। আল্লাহ রসুল মসজিদুন নববীর বারান্দার উপরে বসতেন, বারান্দার উপরে ওখানে দাঁড়ায় থাকতেন মাঝে মধ্যে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রাসূলুল্লাহ নজর থাকতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, রাসূল আমার এখানে দাঁড়ান আর এই দিকে তাকায় থাকেন, কারণ কি? একদিন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ও নবীজি, আপনি এই জায়গায় মসজিদুন নববীর বারান্দার এই পাশে দাঁড়ায় হযরত আলীর বাড়ির দিকে তাকায় থাকেন, নবী গো কি দেখেন? আমি তো বুঝতে চাই, আমি একটু জানতে চাই। রাসূল বললেন, উসমান রে, আমার আলীর বাড়ির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। আমি রাসূল ওইটা দেখি আমার অন্তরে পুলকিত হয়, আনন্দিত হয়। জোরে করে একটু সুবহানাল্লাহ। ও বন্ধু, ওসমান বললেন, নবীজি কোন কারণে আলীর বাড়ির উপরে রহমত নাযিল হয়? আল্লাহ রাসূল বললেন, ওসমান রে, আমার আলী আর ফাতেমা দুইজনের মধ্যে এত সৌহার্দ্যতা, এত মধুর সম্পর্ক, তাদের ভিতরে অভাব আছে, অনটন আছে, খাদ্যের অভাব, পরনের কাপড়ের অভাব, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার অভাব নাই রে। যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ওই বাড়ির উপরে রহমতে সাকিনা নাজিল করে। হঠাৎ করে একদিন হুজুর আমার তাকায় আছেন, ওসমান লক্ষ্য করে দেখেছেন তাকায় আছে রাসূল। অন্যান্য দিন মুসকে মুসকে আসতো, আজকে দেখি রাসূলুল্লাহর চোখ দিয়ে টস টস করে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে যায়। নবী গো, আপনি আজকে তাকিয়ে কেন কান্না করেন? আমার রাসূল বলে, ওসমান আমি কাঁদি এই জন্য, প্রতিদিন দেখতাম আলীর বাড়ির উপর রহমত নাজিল হয়েছে, কিন্তু আজকে তো আলীর বাড়ির উপর রহমত নাই, কারণ কি? এই জন্য আমি ভয় পেয়ে কান্না করতেছি, না জানি তারা কত বড় অপরাধ করেছে, আল্লাহ নারাজ হয়েছে, অখুশি হয়েছে, যার কারণে রহমত থেকে বঞ্চিত করেছে। ওসমান তুমি থাকো, আমি আলীর বাড়িতে যাব। হযরত আলীর বাড়িতে বিশ্ব নবীজি রওনা দিলেন, খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা দিলেন। দরজার সামনে দাঁড়ায় রাসূলুল্লাহর একটা আদব ছিল, নবীজি আমার যেই বাড়িতে যাইতেন সালাম দিতেন আগে। জোরে বলুন কি দিতেন? বুঝতেছেন না মনে হয় আমার ওয়াজ। জোরে বলুন কি দিতেন? আরো জোরে বলুন কি দিতেন? কোন বাড়িতে যদি যেতে হয়, এটা কিন্তু কোরআনের একটা আয়াত আছে, যদি কোনো বাড়িতে যাও, কারোর কাছে যাও, সর্বপ্রথম আগে দাও সালাম, তারপরে হলো কালাম। আগে দিতে হবে কি? কারোর বাড়িতে যাবেন, মনে করবেন এক বাড়িতে যাচ্ছেন, আব্দুল্লাহর বাড়ি যাচ্ছেন, আব্দুর রহমানের বাড়িতে যাচ্ছেন, বাড়ির সামনে যাইয়া বা ঘরের উল্টো দিকে, গেটের উল্টো দিকে হইয়া, গেটের দিকে নয়, গেটের উল্টো দিকে হয়ে সালাম দিতে হবে 3 বার। জোরে বলুন কয়বার? 3 বার সালাম দিবেন। সালামের জবাব যদি ভিতর থেকে আসে, এর মধ্যে কেমন যেন একটা দুঃখ জর্জরিত মিশ্রিত। আল্লাহ রাসূল বললেন, মা দরজা খোলো রে মা, দরজা খোলো। দরজা খুললেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। চোখ দিয়ে পানি, একটু আগে কান্না করেছে, পানি এখনো তার চোখের মধ্যে বিদ্যমান। হুজুর আমার ফাতেমার পাশে বসলেন, বসে বললেন, মা
মনে হয় তুমি কান্না করেছো রে মা। কি হয়েছে, কেন এমন করে কান্না করেছো? ফাতেমা কোনো কথা বলে না, দাম্ভিক মুখ যেন গম্ভীর করে বসে রয়েছে। একটু পরে বললেন, আব্বা জান, আর কতকাল এমন করে কষ্ট করব, আর কতদিন এমন করে কষ্ট করব? ঘরে খাবার নাই, হাসান হোসেনকে খাবার দিতে পারি না। ও আব্বা, পৃথিবীতে লক্ষ্য করে দেখেছি কত মানুষের সঞ্চয়, কত টাকা পয়সার অভাব নাই, অথচ আমাদের ঘরে কোনো খাবার নাই। আমরা না খেয়ে দিনের পর দিন পার করতেছি। আল্লাহ রসুল বললেন, ও ফাতেমা, এই কথার জবাব আমি পরে দেবো, বলো আলী কোথায়? আলী কোথায়? বলে, আমি তার উপরে রাগান্বিত হয়ে তাকে একটু গালমন্দ করেছি। ঘরের বাহিরে উল্টো পাশে হয়তোবা সে মাটির উপরে গড়াগড়ি করে কান্না করে। আল্লাহ রসুল বলেন, হাসান হুসাইন কোথায় রে? ফাতেমা বলতেছে, আব্বা জান, আপনার আগমন টের পেয়ে তারা পালাইছে, আপনার সাথে তারা কথা বলবে না। আল্লাহ রসুল বললেন, আগে আলীর কাছে আমি যাই। আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করে আর কান্না করে আর বলে, নবী গো, আপনি যেদিন ফাতেমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন ওই দিন তো আমি নিঃস্ব ছিলাম, এখনো নিঃস্ব। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু তুরাব কুম, ইয়া আবু তুরাব কুম, হে মাটির পিতা দাঁড়াও। হযরত আলীকে রাসূল উপাধি দিলেন আবু তুরাব, মাটির পিতা। জোরে বলা যাবে একটু আল্লাহু আকবার। রাসূল মাঝে মধ্যে এক একটা সাহাবীকে একটা উপাধি দিয়েছে। যেমন একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান, কিন্তু রাসূল উপাধি দিলেন আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল ছানার পিতা। এই নামটাই প্রসিদ্ধ, আবু হুরায়রা এই নামটাই প্রসিদ্ধ। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। আলী দাঁড়াও রে আলী, দাঁড়াও, কি হয়েছে বলো তো, আমাকে খুলে সব বলো। আলী বললেন, নবীজি, আমার ঘরে খাবার নাই, হাসান হোসেন খাবারের জন্য কান্নাকাটি করে, যার কারণে ফাতেমা আমাকে গালমন্দ করেছে। ও আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে, হাসান হোসাইনকে নিয়ে আসো। হাসান হোসাইনকে নিয়ে আসলেন। অনেক লম্বা চওড়া কথা ভাইজান। আল্লাহ রসুল ফাতেমাকে ডেকে বলেন, মেয়ে ফাতিমা, তুমি আমার মেয়ে ফাতেমা বলে কথা নয়। তুমি যদি তোমার স্বামীর মন সন্তুষ্ট না করে যদি ইন্তেকাল করো রে, আমি রাসূল তোমার জন্য সুপারিশ করব না। এ ফাতেমা, তুমি কি চাও উহুদ পাহাড় তোমার জন্য স্মরণে পরিণত হোক? আখিরাতে তোমার কোনো হিস্সা থাকবে না, আখিরাতে তোমার জন্য কোনো সম্পদ থাকবে না। তুমি যদি চাও উহুদ পাহাড় স্বর্ণ পরিণত হয়ে যাবে। ফাতেমা বলে, আব্বা, এই দুনিয়ার শান সৈকত আমার দরকার নাই, আমার দরকার হলো আখেরাতে। আর রাসূল বললেন, যদি আখেরাতের যদি প্রয়োজন মনে করো, এই দুনিয়ায় কষ্ট করবে, যত কষ্ট করবে ওই কষ্টের হাজার হাজার গুণ আল্লাহ তোমাকে ওই আখেরাতে সুখ দিবে। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। ও বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে আমাদের সমাজের ভিতরে সব কিছু হলো উল্টো কথা, বলে সব কিছু উল্টো না, সব হলো উল্টো। শান সৈকত যদি থাকে তাহলে আছে, শান সৈকত নাই নাই। অথচ আল্লাহ পাকের কথা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা, তোমার জান আর মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। এটা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, এটি সমসাময়িক, লিমিটেড করে দিয়েছেন, একদম লিমিটেড। কিরকম লিমিটেড? চোখ খুলবো বন্ধ করবে সময় নাই, চোখ বন্ধ করেছি চোখ খুলবো সময় নাই। আমি গোলদার কথা বলতেছি, এখান থেকে বাসায় যেতে পারবো গ্যারান্টি নেই। তার মানে সমসাময়িক একটা ছোট্ট একটা পিপিলিকার চাইতো ক্ষুদ্র সময় আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। তার মানে হায়াত, এই সময়টুকু যদি আমরা কাজে লাগাতে পারি,
আখেরাতে আমার আপনার জন্য অফুরন্ত সময় নিয়ামত অপেক্ষা করতেছে, অফুরন্ত সময়। আমরা এখন দুনিয়ার প্রতি চাকচিক্য সৌন্দর্য মণ্ডিত, দুনিয়ার প্রতি আমরা আবেগ, দুনিয়া। আহা, ছোট্ট একটা স্টোরি বলবে, শেষ করব।